দর্শক আসসালামু আলাইকুম। খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কবে সেই খবরটি জানা গেল। তো নিউজটি এসেছে RTVতে। আমি নিউজের বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। তো নিউজে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিউজ সবার আগে পেতে। তো চলুন শুরু করি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে সোমবার 6 জানুয়ারি বেলা 11টায় উন্নত চিকিৎসার জন্য দেশত্যাগ করবেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারী সহ মোট 15 জন তার সঙ্গে যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে যোগে বিএনপি নেত্রীকে প্রথম যুক্তরাজ্যের লন্ডনে, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড পূর্ব বাল্টিমোরে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে তার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসাও নেওয়া হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, গত আগস্ট শুরুতে নবায়ন করার মেশিন রিডেবল পাসপোর্ট MRP খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। পরে নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেন। ইতিমধ্যে অন্তত 15 জনের সফরকারী টিমের তালিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এর আগে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়া ও তার যাত্রা সঙ্গীদের ভিসা প্রাপ্তিতে সহযোগিতা প্রদানসহ বিষয়টি তদারকি করছে। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। পরে 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশ তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয়। এরপর থেকে 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন সরকার। এমন অবস্থায় গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিভিন্ন সময় ICUতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর গত 21 আগস্ট এভারকেয়ার হাসপাতালের 1 মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন তিনি। দর্শক, এই নিউজে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।